মহিলা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটসের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। সংগঠনের একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দরা একত্রিত হয়ে বহরমপুর সার্কিট হাউসে গিয়ে এই সংবর্ধনা জ্ঞাপন করেন সংগঠনটি। একাধিক দাবিসহ সংগঠনটি কিভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে সেগুলি তুলে ধরলেন মন্ত্রী সাহেবের কাছে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সংগঠনটি কাজ করে চলেছে সেটিও তুলে ধরলেন এদিন। সংগঠনটির পাশে থাকবেন বলে আশ্বস্ত করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রথমত বলি, আমরা অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের আমি রাজ্যের সাধারণ সম্পাদক আছি। আজকের এই যে বিষয়টা, আমাদের রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব এসেছিলেন। আমরা সারা মুর্শিদাবাদের যারা কর্মকর্তা আছেন, এনারা সবাই ওনাকে আমরা দেখা করতে এসেছি। আলোচনা আমাদের মুর্শিদাবাদ নিয়ে, মুর্শিদাবাদের যে এখন যে অস্থির অবস্থা চলছে সেই সব বিষয় নিয়ে আলোচনা হলো। এটা রাজনৈতিক কোনো আলোচনা নয়, আবার রাজনীতি না বললেও ভুল হবে। আমরা হিউম্যান রাইটস নিয়ে কাজ করি, সব মানুষকে নিয়ে আমরা চলি। আমরা একটা অরাজনৈতিক ফর্ম, তবুও আমরা মুর্শিদাবাদে বাংলার মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনেই আমরা কাজ করি। এবং আগামী দিনে আমাদের হিউম্যান রাইটসের যে মুর্শিদাবাদের 10,000 সদস্য আছে, তারা সবাই বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই কাজ করবে। মুর্শিদাবাদে আপনারা কীভাবে কাজ করেন না করেন, আমরা যে থানা ভিত্তিক আমরা মানুষের কাজ করি, যে সুপ্রিম কোর্টে যে 31টা অবজেক্ট, সেই অবজেক্টগুলো নিয়ে আমরা প্রশাসনের কাছে মানুষ যদি যে হ্যাগেল হয় সেখানে গিয়ে আমরা বুঝিয়ে সেসব মানুষকে কাজ করি। আমরা রক্তদান শিবির করি, আমরা গরিব মানুষদের জন্য বস্ত্র বিতরণ করি। এই 31শে ডিসেম্বর এই বহরমপুরে 500 কম্বল দান আমরা করলাম আমাদের এই অর্গানাইজেশন ফান্ড থেকে। আমার নাম সাদরুল আলম, আমি রাজ্যের হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক আছি। আমরা প্রথমত মানবাধিকার প্রতিষ্ঠানের আন্ডারে আছি, সেই জন্য মানুষের যে অধিকার সেই সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে ওনার সঙ্গে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম। এবং মুর্শিদাবাদ জেলায় যখন এখন একটা ক্রাইসিস পিরিয়ড চলছে, তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে তার জন্য বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগিয়েছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, মানবাধিকার সদস্য হন বলে আমরা বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগাচ্ছি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। এবং আমরা কিছুদিন আগে মাননীয় আমাদের এসপি সাহেবের সঙ্গে বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলা আমরা বাইরে থেকে মনে হয়, কিন্তু মুর্শিদাবাদ জেলায় আমাদের সত্যিকারের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে বহুদিন ধরে। এখানে সহজে হয় না, দু একটা গণ্ডগোল বাইরে থেকে হয়তো কোনো উস্কানিমূলক এলে তবে হয়, তাছাড়া আমরা বেশ সাম্প্রদায়িক ভাই ভাইয়ের মতন থাকি। আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকি এবং ভাই ভাইয়ের মতনই থাকি। আমরা যাতে সাম্প্রদায়িক কোনো উস্কানি বা না হয় সেই জন্য আমরা চারিদিকে প্রচারে ব্যস্ত থাকি যাতে সাম্প্রদায়িক কোনো গণ্ডগোল না হয়। এই ব্যাপারটাকে আমরা প্রাধান্য দিই এবং মানুষের যে অধিকার তার জন্য আমরা কম্বল দান করি, রক্তদান করি, বস্ত্র বিতরণ করি। এই মানবের সেবার জন্য যেগুলো করা দরকার সেইগুলো আমরা করি এবং মানুষকে উৎসাহিত করি যে মানুষের পাশে দাঁড়াতে হবে। একটা হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, তার পিছনে দাঁড়ান, আইন পরে হবে, আগে তার মানবিক অস্তিত্বটাকে বজায় রাখুন। অনেকে ভয় পায় যে এটা অ্যাক্সিডেন্ট হলো আমি বোধহয় থানায় যাব। আমরা মানবাধিকার কর্মীরা ভয় পায় না, আমরা থানায় যাই। ওই লোকটাকে আগে ওই সাগরদিঘি ব্লকে একজন বয়স্ক লোক সাইকেল থেকে পড়ে গেল, এগুলো কপাল টপাল ফেটে গেল, পাশে একটা টুকটুক দিয়েছিল, ওর কোনো দোষ ছিল না, কিন্তু বাকিরা সবাই ভাবছে ওই যাবো হসপিটালে, এটা থানায় হবে। আমরা কিন্তু ওই ভয়টা করলাম না, আমরা তৎক্ষণাৎ ওকে নিয়ে হসপিটালে গেলাম। এটা আমাদের মানবিক অধিকারের প্রথম কর্তব্য এবং কাজ। ওনাকে আমরা বললাম তো আমরা আপনাদের দাবিগুলো শুনলাম এবং আপনাদের খুব ভালো উদ্যোগ, আপনারা কাজ করে যান, মানুষের সেবা করে যান, এটা আপনাদের ধর্ম, এটা আপনারা করে যান, আপনাদের কাজটা আপনারা করেন, আমাদেরগুলো দরকার হলে আমরা সাহায্য সহযোগিতা করব। আমার নাম তরুণ কুমার চ্যাটার্জি, আমি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের জেলা সভাপতি। দাবি ছিল আমাদের অসহায় মহিলা, মানে শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের মহিলাদের জন্য বলা। সেটা আমাদের জেলা শাসক উনি বলেছেন যে আমরা দেখব, আপনারা চালিয়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি। আমাদের যে হিউম্যান রাইট যে আনন্দ বাংলা ফাউন্ডেশনের আমি জেলা সভানেত্রী, তো আমরা মানুষের জন্য আমরা ব্যবস্থা, যে মানুষের পাশে থাকা একজন মহিলা হয়তো যে
অর্থের ব্যাপারে আমরা তো তাদেরকে অর্থ দিতে পারি না, আমাদের সাহায্য করা, ওদের পাশে থাকা, মানে হসপিটাল বা হচ্ছে থানা প্রশাসনিকের জায়গায় সেগুলো আমরা করি। আবার বস্ত্র যেগুলো, যে কম্বল দান করলাম আমরা, আবার হচ্ছে রক্তদান শিবির করেছি, আবার করব, এটা আশা রাখছি। এটা এই বলুন জলনগর খাতে আমি জেলা সভানেত্রী। মুর্শিদাবাদ জেলায় গ্রন্থাগার মন্ত্রীকে পেয়েছিলাম আমরা, সেই সঙ্গে আমাদের মানবাধিকার কমিশনের আমার শ্রদ্ধেয় উচ্চশিক্ষিত এবং মানবিক দানবীর সমাজসেবী জনাব সাদিকুল সাহেবের উপস্থিতিতে ওনাকে আমরা সংবর্ধনা দিলাম। আর বিস্তারিত যে আলোচনা ওনার সঙ্গে হয়েছে, আমরা মুর্শিদাবাদ জেলায় ওনাকে স্বাগতম জানালাম। আমরা মানবাধিকারের সমস্ত সহকর্মী উপস্থিতি থেকে গ্রন্থাগার মন্ত্রীকে সংবর্ধনা জানালাম। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের এই আঙিনায়, সুনিতা মন ছুঁয়ে যায়, সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।